উপর কন্ট্রোল রাখো। মেহের, খুব খিদে পেয়েছে। আমরা টাইম প্লিজ নিয়ে খাবার খেয়ে আবার অনশনে বসতে পারি না? টাইম প্লিজ না, শুধু বাচ্চাদের খেলার মধ্যেই থাকে। ছোটবেলাটা কত ভালো ছিল। কি কুকি পুকি, বল কি খাবি? থাপ্পড়। থাপ্পড় এই অনশন তোমার জন্য, মিস্টার মন্টু লখানি। দেখো, এই দিকে দেখো, আমরা সবাই মিলে অনশন করছি। আর নিজের দিকে দেখো, তুমি ওখানে একা। বস, আর তাও একা? বস একা দাঁড়ালেও মনে হয় ভিড় দাঁড়িয়ে আছে। চুপ। মিস মেহের, তোমার নিজের বন্ধুদের ওপর খুব অহংকার না? তাহলে ঠিক আছে, এবার তুমিও দেখো, তোমার এই অনশনও ভাঙবে আর স্কুলও। সবাই সবাই এখানে খাবার খাবে। সবাই কি মিস্টার মন্টু লখানি? আমাদের মধ্যে কোনো একজনও যদি অনশনের আগে খাবার খেয়ে নেয় না, তাহলে আমি এই অনশন ভেঙে দেব। আর এইটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড মিস মেহের। রোহিত, কুশল, খাবার নিয়ে আয়। ওকে বস। এই নাও বস। দেখো, তোমাদের এই অনশন, এই সত্যতা কি দিচ্ছে? খিদে, তেষ্টা। হ্যাঁ, একটা কাজ করো, তোমরা সবাই আমার সাথে চলে আসো। তাহলে তোমাদের বার্গার, পিৎজা সব দেব। চলে আসো, চলে আসো। যাও এখান থেকে মিস্টার মন্টু লখানি। আমাদের মধ্যে কেউ ক্ষুধার্ত নয়। ঠিক আছে, যাদের খিদে পেয়েছে তারা সবাই হাত উপরে করে নাও। কি কুকি পুকি, তোমাদের তো খিদে পেয়েছে না? আসো, খাও এই বার্গার পিৎজা। তারা কুকি পুকি। দাঁড়িও না, আসো আসো আসো, খাও এই পিৎজা বার্গার। দেখে নাও মিস মেহের, তোমার সত্য আর ভালো লোকেরা আমার সামনে হার মেনেই নিল। এখানে অনশন ভাঙলো, ওখানে এই স্কুলের বিল্ডিং বুলডোজার দিয়ে ভাঙলো। কুকি পুকি, তোমরা এই খাবারটা খেতে পারো না। যদি তোমরা দুজন এই খাবারটা খেয়ে নাও, তাহলে আমাদের অনশন ভেঙে যাবে আর আমাদের সাহসও। খেও না এগুলো। খাও খাও কুকি পুকি, খাও। এটা আপনাদের জন্য। আপনাদেরও তো খিদে পেয়েছে নাকি?
বালবীর, যা করার তাড়াতাড়ি কর, বেশি সময় নেই তোর কাছে। তাড়াতাড়ি বিপদী পাখিকে ওর ইচ্ছেতে ওড়া আর সোনালী মুক্ত উদ্ধার কর। উপায় পেয়ে গেছি মহামাই। বালবীর, মনে আছে তো, তুই বিপদী পাখিকে জোর করে ওড়াতে পারবি না, না হলে ও সোনালী মুক্ত নষ্ট করে দেবে। তুমি নিশ্চিন্তে থাকো মহামাই, ও এবার ওখান থেকে নিজের থেকেই উঠবে। তুমি শুধু দেখতে থাকো। হে ধন্দপরি, যেমন অসৎ জিততে পারে না কখনো সততার কাছে, ঠিক তেমনি এই বিপদী পাখিকে ধন্দে ফেলার জন্য তৈরি করো কিছুটা দূরে ওর ডিম আর সোনালী মুক্ত। সত্যি বালবীর, তুই বিশেষ, তোর মতো কেউ নয়। তুই বিপদী পাখিকে বিশ্বাস করিয়েছিস, ওকে ভ্রমিত করিয়েছিস যে ওর ডিমগুলো ওখানে নয়, ওইখানে আছে। বাহ বালবীর, বাহ। ব্যাস, আমার কাছে খুব স্বল্প সময় আছে সোনালী মুক্তকে নেওয়ার জন্য, না হলে বিপদী পাখি বুঝতে পেরে যাবে যে ও যেই ডিমের ওপরে বসে আছে সেটা নকল। হ্যাঁ, সেটা তো ঠিক। বাহ বালবীর, বাহ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বালবীর, সময় খুব কম। পবিত্র হাওয়া বানানোর প্রক্রিয়া আমাকে এক্ষুনি শুরু করতে হবে। তাই জন্য তৃতীয় আর শেষ মুক্ত আনার জন্য তোকে একাই যেতে হবে। ঠিক আছে মহামাই, কিন্তু ওই শেষ সোনালী মুক্তটা আমি কোথায় পাবো? এই নক্ষত্র তোকে পথ দেখাবে। বালবীর, দুটো মুক্ত উদ্ধার করার জন্য তুই তোর যুক্তি আর বুদ্ধি ব্যবহার করেছিস, কিন্তু এখন তোকে শক্তির প্রয়োগ করতে হবে। কারণ
ওই তৃতীয় আর শেষ মুক্তকে রক্ষা এক শক্তিশালী দানব করছে। ওর ওপর তোর জাদুর কোনো প্রভাব পড়বে না। যদি তোকে বাচ্চাদের শৈশব বাঁচাতেই হয় তাহলে ওই দানবকে পরাজিত করতেই হবে। আমি আমার পুরো শক্তি প্রয়োগ করব মহামাই। তোমার যত তাড়াতাড়ি সম্ভব তোমার প্রক্রিয়া শুরু করে দাও। আমি তৃতীয় সোনালী মুক্তটাকে নিয়ে তোমার কাছে পৌঁছচ্ছি। হারাম! মহেশ, মহেশ, মহেশ চলো তাড়াতাড়ি ওঠো। এই দেখো বাচ্চাদের কি হয়েছে। কি হলো? এই দেখো হে মানব, মানব বাবা, কি হলো বাবা? মানব মেহের, মানব, মানব বাবা, কি হলো? মানব মেহের, মানব বাবা, বাবা কি হলো? চশমা। মানব তুমি ঠিক আছো তো বাবা? মেহের, মা আমি ঠিক আছি, কিন্তু শুধু একটু ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। মহেশ, বাচ্চারা তো আরো বুড়ো হয়ে যাচ্ছে, কি করব? আমি কিছু বুঝতে পারছি না। আমার খুব চিন্তা হচ্ছে বাচ্চাদের জন্য। আমরা একটা কাজ করছি, বাচ্চাদেরকে বাড়ি নিয়ে যাচ্ছি। চলো বাবারা, চলো না, চলো। আমরা বাড়ি যাব না। আমাদের স্কুলের বিল্ডিং বাঁচাতে হবে না। না, আমরা আমাদের অনশন ভাঙবো না। আরে দাঁড়িয়ে যাও, আমাদের কথা তো শোনো। দাঁড়াও, আরে তাড়াতাড়ি চল পোকে। তাড়াতাড়ি হাঁটছি। আরে আরে দাঁড়িয়ে তো যাও, আরে একটু শুনে তো যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল চল। পোকে। আরে একটু শোনো তো, না শোনো তো। আরে কেউ আমাকে এই পাগলের হাত থেকে বাঁচাও। কি হয়েছে? জানি না কেন এরা দুজন আমার চুলের পেছনে পড়ে আছে। কি হয়েছে কুকি পুকি? তোমরা দুজনের চুলের পেছনে কেন পড়ে আছো? কারণ পুকি তো বুড়ির চুল কেটেছে, কিন্তু এই বুড়ি তো প্রথম থেকেই মানা করছে। এই তারাটা উধাও হয়ে গেল। তার মানে ওই শেষ সোনালী মুক্তটা আমি এখানেই পাবো। কিন্তু সোনালী মুক্তটাকে আমি দেখতে পাচ্ছি না কেন? মনে হচ্ছে ও পাহাড়ের ওই পারে আছে। আমার ওখানে যাওয়া উচিত। চলে যাও, চলে যাও এখান থেকে। নিশ্চয়ই চলে যাব, কিন্তু ওই সোনালী মুক্তকে নিয়ে। তুমি ওই সোনালী মুক্ত নিয়ে যেতে পারবে না, কেননা আমি ওই মুক্তর রক্ষক। যদি তোমার ওই মুক্ত চাই তাহলে তোমাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। রোহিত, কুশল, দেখলি তোরা আমি কিভাবে এই সমস্ত লোককে হিলিয়ে দিয়েছি? আরে মোটু, আমার মানে হচ্ছে মন্টু বস, আমরা সবাইকে কাঁপাইনি, বরং আমরা কাঁপছি, আর সেটাও ঠান্ডার জন্য। ঠিক বলেছিস তোরা। রোহিত, কুশল,
রোহিত কুশল বুলডোজার তৈরি স্কুলের ওপর চলার জন্য। বুলডোজারের কি দরকার? বস তুমি আছো তো, একই ব্যাপার। তুমি বিল্ডিং এর ওপর চড়ে যাও, বিল্ডিং নিজেই ভেঙে যাবে। আস্তে বস, আস্তে, সামলে, সামলে। মনে হচ্ছে তুমি বেশিক্ষণ দাঁড়াতে পারবে না। তুমি এক কাজ করো, ওখানে বসে ঠিক যাও। বলেছিস। সাবধানে, না হলে সিঁড়ি ভেঙে যাবে। কি বললি তুই? সরি বস। আর হ্যাঁ, তোমাদের ভালো এতেই যে তোমরা হার মেনে যাও, না হলে কখনো না, আমরা কখনো পিছু हटबो ना। सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितना है बाजू में, दुश्मन में है। বাহ মানব বাহ, তোকে তো এই কথার জন্য দাগ দিতে হবে। এই নে। মন্টু, এখন তোমার ডাল এখানে গলবে না, চলে যাও এখান থেকে, চলে যাও শয়তান। শয়তান শয়তান বললি তোরা আমার, তোরা তো আমার। সামলে মন্টু, আমি সাহায্য করব। না না, কোনো দরকার নেই রোহিত কুশল। আমি এটা বুঝতে পারছি না যে এরা এখনো ফিট কি করে আছে। কারণ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমরা সব সময় সবুজ আর তাজা সবজি খেয়েছি, ফ্রুটস খেয়েছি, স্বাস্থ্যকর খাবার খেয়েছি। আমরা তোমাদের মতন ছোটবেলায় শুধু পিৎজা আর বার্গার খেয়ে থাকতাম না, খালি কোল্ড ড্রিঙ্কস খেতাম না। সেই জন্য আজও বৃদ্ধ অবস্থায় ফিট আছি। মোটু, মন্টু বল বোকারা, মন্টু বস বল। মন্টু বস নয়, মোটু। তুমি আমাদের সারা জীবন পিৎজা বার্গার আর কোল্ড ড্রিঙ্ক খাইয়েছো। তুমি হচ্ছ আমাদের এই অবস্থার জন্য দায়ী। হ্যাঁ, না হলে আমরা আজও এই বৃদ্ধা অবস্থায় স্বাস্থ্যবান থাকতাম। ঠিক বলেছিস তোরা, আমি তোদের এই অবস্থার জন্য দায়ী। খুব বড় ভুল করেছি আমি, খুব বড়। এই ভুলের প্রায়শ্চিত্তর জন্য আমি তোমাদের পিৎজা খাওয়াবো। পিৎজা দাও, দাও। এই ভাই ভাই, পিৎজা আন। তাড়াতাড়ি নিয়ে আসো। আমি জানতাম তোরা এই পিৎজা খেতে পারবি না, তাই আমি তোদের জন্য কিছু এনেছি। দাও ভাই, এ না, পিৎজা এর ভেতরে দিয়ে দে। হ্যাঁ, তুমিও দাও কুশল। মন্টু বাবা, আরে বাবা, আশীর্বাদ দাও ভালো থাকো বাবা। বাবা, ভালো থাকো। মন্টু বাবা, এবার ছেড়ে দাও না বাবা, নিজের জিদ ছেড়ে দাও। হ্যাঁ, আর একবার ভাবো, আর ঘরে ফিরে গিয়ে আরাম করো। না বাবা, আমি আরাম করব না। যতক্ষণ না আমার এখানে স্কুল তৈরি হচ্ছে না, ততক্ষণ আমি আরাম করব না। বাবা, হ্যাঁ বুলডোজার তৈরি তো? হ্যাঁ বাবা, সব বুলডোজার এসে গেছে, বাইরে আছে। তোমরা সবাই এখান থেকে চলে যাও। বাবা, এদের সকলকে এখান থেকে হাঁটিয়ে দাও।
একটাও যেন না থাকে বাবা, একটাও যেন না থাকে। আমি আসছি বাবা, আসছি। হ্যাঁ চলো। আরে আরে বস, সামলে। মন্টু মন্টু বস। মন্টু বাবা, তুমি ঠিক আছো তো? বাবা, আমার স্বপ্ন পূরণ করো বাবা। এখানে একটা স্কুল বানিও, হ্যাঁ, যেখানে পড়াশোনা না শুধু খেলা হবে। মন্টু মন্টু